তো এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের মতো ব্যাচেলরদের রুমের অবস্থা। ওরে 10 কেজি চাল। মাহমুদুল ভাই কি স্টাইল দিচ্ছে। যেহেতু আমার কাছে অ্যাক্সেস কার্ড নাই, তারপরে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড ভার্সিটি গেছে, ওদের কাছে অ্যাক্সেস কার্ড নাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আজকে আমরা আমার ফ্রেন্ড মিলে যাব বাজারে গ্রোসারি আইটেম কিনতে, মানে আমরা মাসের বাজার মাসে করে নেব এইরকম একটা চিন্তা ভাবনা করেছি। তো এখন বাজে সকাল হয়ে গেছে, আর এই সকালে এখন পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। তো আগে সবার ফার্স্টে বাইরে যাব, বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করব। এখন দেখা যাক বাইরে আসলে কি পাওয়া যাচ্ছে, সেটার উপর নির্ভর করছে কি ব্রেকফাস্ট করব। তো সেগুলা নিয়ে আসবো, নিয়ে আসার পরে আজকে অনেকগুলা কাজ আছে, কি কি কাজ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এখন কথা না বাড়াই, যাই বাইরের দিকে গিয়ে আমরা ব্রেকফাস্টটা নিয়ে আসি। তো চলেন আমার সাথে দেখতে থাকেন আমার ডেইলি লাইফ ব্লগটা আসলে কিভাবে চলছে, ডেইলি লাইফ কিভাবে স্পেন্ড করছি সেটাই। প্লাস্টিক নিয়ে আর কি হবে, এখান থেকে এখানেই। তো এখন যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড মিলে বাজার করতে, মানে রাতে খাওয়া দাওয়া এবং মাসের টুকটাক যে বাজারগুলো করা লাগে ওইগুলো বাজার করব। এখন যাই দেখি বাংলা বাজার, মানে বাংলা দোকানগুলো থেকে আর কি বাজার করার চেষ্টা করব, কারণ এখানে সব কিছু ফ্রেশ পাওয়া যায়। তো যাই ওইদিকে, দেন কি কি কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সুইমিং পুলে নামা যেত, বুঝছো? হুম, সুইমিং পুলে নামা যেত। বাঙালি নামেছে বাঙালি। রাতে বের হতে হবে মাঝে মাঝে হাঁটতে, তাইলে সেই লাগবে। এটা হলো ফুটবল গ্রাউন্ড একটা ছোট্ট বাড়ির সামনেই। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি 50% বাজার করা শেষ। এখন বাকি 50% যাব আরেকটা সুপার শপে, কারণ ওইখানে তুলনামূলক একটু বাজারের দাম কম। আর এটা ছিল বাঙালি বাজার, মানে এখানে সবাই বাঙালি ভাইয়েরা বিক্রি করে। তো ফ্রেশ ভেজিটেবল থেকে শুরু করে মিট বা যেগুলা যা আছে সবকিছু ফ্রেশ পাওয়া যায়, এই কারণে এখান থেকে নিলাম। আর যেগুলা আলাদা গ্রোসারি জিনিস আছে ওইগুলো আমরা নিব আরেকটা সুপার শপ থেকে। তো এখন ওইদিকে যাই, গিয়ে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। ওরে 10 কেজি চাল, একটা পলি ব্যাগের দাম 2 রিঙ্গিত চাই, মানে গরিব। উই আর গরিবস ব্রো। কি এক অবস্থা, পেটের মধ্যে বাড়ি দিতে দিতে যাচ্ছি চাল নিয়ে। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের মতো ব্যাচেলরদের রুমের অবস্থা। হলো রেজওয়ান ভাইয়ের বেডের অবস্থা, আর এই হলো সব জিনিসপাতি। মাহমুদুল ভাই কি স্টাইল দিচ্ছে। অলরেডি একটা ক্লিপ নেওয়া হয়েছে, ওই ক্লিপটা ওকে নাকি ভালো লাগেনি, তাই বলছে রিটেক। তো এই হলো আমাদের মাহমুদুল ভাই, আর এই তো এইখানে হলো আমাদের সব জিনিসপাতি। যদিও আমার রুম এটা না, এটা হলো মাহমুদুল ভাই আর রেজওয়ান ভাইয়ের রুম। কি মাহমুদুল ভাই, মালয়েশিয়া এসে কেমন লাগছে? ভেরি গুড। তো মূলত রান্না করার কথা ছিল, বাট আমার যে 2টা ফ্রেন্ড বাংলাদেশ থেকে এসেছিল ওদের কিছু রান্না করা ছিল। তো এখন হলো চিংড়ি মাছ অলরেডি করা আছে, এই যে চিংড়ি মাছ, এখানে আমরা চিংড়ি মাছ গরম করছি। আর কিছু রান্না করব না, আজকের মতো এই চিংড়ি মাছ দিয়ে হয়ে যাবে, আর কিছু না। এই তো
তো রাতের খাওয়া দাওয়া করি, তারপরে কালকে আগামীকালে বাকি যে কাজগুলো করব সেগুলো আপনাদেরকে দেখাবো। বাট এইখানে প্রচণ্ড গরম আর রান্না করার এর আগে তেমন কোনো অভিজ্ঞতা নাই। টুকটাক রান্না পারি ঠিক আছে, কিন্তু মানে রেগুলার যেভাবে রান্না করব এর অভিজ্ঞতা ছিল না, বাট এখন করা লাগে। তো এই হলো আমার অবস্থা, দিনকাল এভাবে যাচ্ছে একটু ব্যস্ততার মধ্যে। তো রাতের এই হলো খাবার, ভাত আর চিংড়ি মাছের আর কি তরকারি। তো আমরা সবাই মিলে রান্না করলাম, এই হলো অবস্থা। তো পরের দিন ঘুম থেকে উঠে কিচেনের সামনে চলে এসেছি। আগের দিনে সে রান্না করা তরকারি আছে, এই হলো আগের দিনে রান্না করা তরকারি, আর এখানে ডিম পোচ। তো এইগুলা দিয়ে আপাতত নাস্তা করব। আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমার কাছে যে আসলে মালয়েশিয়া স্টাডি করার জন্য আসতে কি কি ডকুমেন্টস বা কি কি সব কিছু দরকার হয়। এটা আসলে একটা ছোট্ট কোনো ভিডিওর মাধ্যমে বললে ওটা কমপ্লিটলি আপনারা বুঝতে পারবেন না। সো এটার জন্য আলাদাভাবে ডেডিকেটেড একটা ভিডিও বানানো লাগবে, যেটাতে আপনারা জানতে পারবেন মালয়েশিয়াতে স্টাডি যদি করতে চান তাহলে আপনাদের কি কি দরকার হতে পারে। ঠিক আছে, মানে বেসিক্যালি অনেক কিছু প্রয়োজন হয়। তো ওইটা যদি লিস্ট করে আপনাদেরকে একটা জানিয়ে দিই যে কি কি দরকার হয়। ডকুমেন্টস, আপনার সিজিপিএ বা জিপিএ কত মার্ক লাগে, তারপরে আপনার মেনটেন করার জন্য এখানে থাকা খাওয়ার খরচ কেমন, ইউনিভার্সিটি ফিজ কেমন, এগুলো সব কিছু যদি বলতে যাই তাহলে ডেডিকেটেড একটা ভিডিও বানানোর দরকার পড়তে পারে। তো আপনারা যদি চান এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমি আপনাদের জন্য স্পেসিফিক একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আপনারা যদি চান যে মালয়েশিয়া স্টাডি নিয়ে একটা ভিডিও বানান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি সে সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো। এটাতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে শেয়ার করব অ্যান্ড আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে আসলে আমার মানে বাইরে যাওয়ার মতো কোনো ওয়ে নাই, যেহেতু আমার কাছে অ্যাক্সেস কার্ড নাই। তারপরে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড ভার্সিটি গেছে, ওদের কাছে অ্যাক্সেস কার্ড নাই, বড় ভাইয়ের অ্যাক্সেস কার্ড নিয়ে গেছে। তো অ্যাক্সেস কার্ডটা বানাতে দিব, বাট কিছু সমস্যার কারণে ওটা বানানো হচ্ছে না। তো রিসেন্টলি 2-1 দিনের মধ্যে হয়তো এটা পেয়ে যাব। পেয়ে গেলে তারপর আপনাকে বাইরে গিয়ে সব কিছু নিজে এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আশা করছি আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে, যেহেতু আজকে তেমন কোনো অ্যাক্টিভিটিস আমার নাই, বাসাতে বসে থাকা, খাওয়া দাওয়া, রান্না করা, এইটুকুই আর কি। তো যার কারণে আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আজকের মতো এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন যারা, আর যারা দেখা যাচ্ছে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন। আর টিকটক থেকে দেখলে টিকটকও ফলো করুন, মানে সব জায়গা থেকে আপনারা ফলো করুন। তো বাই বাই।